মেলবোর্নে চতুর্থ টেস্ট শুরুর আগে অনুশীলন পিচ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সাংবাদিক সম্মেলনে এই নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। তিনি কি বললেন চলুন দেখে নিই। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অস্ট্রেলিয়াকে যেখানে নতুন পিচে অনুশীলন করতে দেওয়া হয়েছিল, সেখানে ভারতীয় দলের জন্য ছিল পুরনো পিচ, ব্যবহৃত উইকেট। ভারতের অধিনায়কের আশা পরে তাদেরও নতুন পিচে অনুশীলন করতে দেওয়া হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 ম্যাচের সিরিজ খেলবে ভারত। প্রথম 3টি টেস্টের পর সিরিজ 1-1। সে 2টি টেস্টে মেলবোর্ন এবং সিডনিতে। এই 2টি টেস্টের উপর নির্ভর করছে সিরিজের ফলাফল। 26শে ডিসেম্বর থেকে শুরু হবে মেলবোর্নের টেস্ট। মঙ্গলবার অনুশীলনের আগে রোহিত শর্মা বলেন, গত দুদিন আমরা যে পিচে অনুশীলন করেছি মনে হয় সেগুলো ব্যবহার পিচ ছিল, হয়তো বিগ ব্যাশ লিগের সময় ব্যবহার করা হয়েছিল। মঙ্গলবার মনে হয় আমরা ব্যবহৃত পিচ পাবো, মাত্র একদিন ব্যবহৃত পিচে অনুশীলন করার সুযোগ পাবো। আমরা দেখি গিয়ে অনুশীলন কেমন পিচ, সেই অনুযায়ী অনুশীলন করব। ভারতকে যে ব্যবহৃত পিচ দেওয়া হয়নি তা নিয়ে আগে বিতর্ক শুরু হয়েছিল। মেলবোর্নের টেস্টের আগে শনিবার ও রবিবার অনুশীলন করে ভারতীয় দল। সেখানে তাদের যে পিচ দেওয়া হয়েছিল তার ব্রাউন্স খুব কম ছিল। ব্রাউন্সার করার জন্য পেসারদের অনেক পরিশ্রম করতে হয়েছিল। খুব কম বলেই কোমরের উচ্চতা উঠেছিল। পিচের ছবি দেখে বোঝা যাচ্ছিল যে বেশ কয়েকটি জায়গা কালো হয়ে গিয়েছে, অর্থাৎ তা ব্যবহৃত পিচ নয়। পিচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারতের পেসার আকাশদীপ। তিনি বলেছিলেন, দেখে মনে হচ্ছিল ওটা সাদা বলের উইকেট, ব্রাউন্স ছিল না। পিচে অনেক ফাটল ছিল, পেসারদের খুব পরিশ্রম করতে হয়েছিল। ম্যাচে যে উইকেট থাকে তার সঙ্গে এই উইকেটের অনেক তফাৎ। আর ভারতের অধিনায়কও মেনে নিলেন যে ভারতকে ব্যবহৃত পিচ দেওয়া হয়নি। মেলবোর্নের টেস্টে কেমন পিচ থাকতে পারে? মেলবোর্নের পিচ প্রস্তুতকারী ম্যাকপ্যাট বলেন, পিচে 6 কিলোমিটার ঘাস রয়েছে, পিচ খুব একটা ভাঙবে না। গত কয়েকটা টেস্ট দেখলে বোঝা যাবে স্পিনারদের থেকে পেসারেরা অনেক বেশি সুবিধা পেয়েছে, আর সেটা এবারও একই রকম থাকবে। আমরা চাইছি ব্যাট ও বলের সমান লড়াই হোক, কেউ যেন বাড়তি সুবিধা না পাক। অর্থাৎ ভারতের অনুশীলনে সমস্যা তৈরি করতেই প্রথম থেকে ব্যবহৃত পিচ দেওয়া হয়নি, যদিও অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা ব্যবহৃত পিচই অনুশীলনী করছেন।